হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই জবটি একদম অন্যরকম। এই জবটি হলো আর্মি ক্যান্টিনে নিয়োগ। মানে আর্মি ক্যান্টিনে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে 2026-এ। প্রচুর ছেলেমেয়েও নিয়োগ হচ্ছে। এখানে পুরো ভিডিওটি আপনি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করে দিলে আপনি কিছুই বুঝতে পারবেন না। দারুণ একটি সুযোগ রয়েছে বন্ধুরা। সরাসরি আপনারা মাধ্যমিক পাস করে দিলেই এখানে জব করার সুযোগ পেয়ে যাবেন। শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা এখানে জব করার সুযোগ পেয়ে যাবেন। এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে বেতনও খুব ভালো রয়েছে, আর এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই আবেদন করতে পারবেন, কোনো পয়সা লাগবে না। তো যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। আমি আপনাদেরকে অফিসিয়ালি নোটিফিকেশনটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে দেখে নেবেন। এখানে প্রথমে কি রয়েছে, আর্মি ক্যান্টিন ব্যাঙ্গালোর নিয়োগ 2026। এই নিয়োগটি সম্পূর্ণ ব্যাঙ্গালোরেই নিয়োগ হবে। আচ্ছা, এখানে আবেদনটি শুরু হচ্ছে 6/7/2026 থেকে 31/7/2026। অর্থাৎ আবেদন প্রক্রিয়াটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো দেরি করো না, আর আমার এই ভিডিওটি দেখে তাড়াতাড়ি আবেদন করে দিন। আর এটা আপনি সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে পারবেন। এখানে কোনো আবেদন মূল্য নেই, মানে এখানে আবেদন করার জন্য আপনাকে 1 টাকাও দিতে হবে না। তারপরে রয়েছে কি অ্যাডমিট কার্ডের তারিখ শীঘ্রই জানানো হবে। তারপরে রয়েছে কি মক ইন্টারভিউ এর তারিখ, এটাও শীঘ্রই আপনাদেরকে আপডেট করা হবে। তো আরো বিস্তারিত তথ্যটি জানার জন্য আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে গেলে আমরা আরো বিস্তারিত তথ্যটি জানতে পারবো। তো এরপরে এখানে কি রয়েছে, এখানে আবেদন ফিটি কিছু লাগবে না, মানে আপনারা এখানে বিনামূল্যে আবেদন করতে পারবেন। জেনারেল ইডব্লিউএস দের ক্ষেত্রে এখানে কোনো পয়সা লাগবে না, এবং এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রেও এখানে কোনো পয়সা লাগবে না। কোনো শ্রেণীদের জন্যই এখানে কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ আবেদনটি এখানে দিতে হবে। তো তারপরে চলো নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমা, মানে এজ লিমিট এখানে কি রয়েছে না, সর্বনিম্ন বয়স এখানে 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স এখানে 60 বছর হতে হবে। মানে 18 থেকে 60 বছরের মধ্যে আপনাদের বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং সর্বোচ্চ বয়স ওবিসিদের ক্ষেত্রে আরো 3 বছর বেশি, 63 বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং সর্বোচ্চ বয়স এসসি এসটি দের ক্ষেত্রে আপনারা আরো 5 বছর বেশি, 65 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখি, আপনাদের বয়সটি গণনা করা হবে 31/7/2026 অনুসারে। তো চলো এরপর দেখি নির্বাচন প্রক্রিয়া, মানে সিলেকশন প্রসেস। এখানে আপনাদের নির্বাচন প্রক্রিয়াটি কোন কোন ধাপে করা হবে, মানে আপনাদেরকে কোন কোন ধাপে এখানে সিলেকশন করা হবে সেটা দেখে নিই। প্রথমে একটি মক ইন্টারভিউ হবে, তারপর আপনাদের একটি স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট হবে, তারপর আপনাদের মেডিকেল পরীক্ষা হবে, তারপর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট বের হবে। এইভাবেই আপনাদেরকে সিলেকশন করা হবে। এখানে কিন্তু কোনো এক্সামের কথা উল্লেখ নেই, মানে এখানে কোনো পরীক্ষাই হবে না। কোনো পরীক্ষা ছাড়াই আপনাদের এখানে এইসব টেস্টগুলি দিয়েই আপনাদেরকে সিলেকশন করা হবে। তো আর দেরি না করে আপনারা এখনই আবেদন করে দিন, ভালো সুযোগ রয়েছে কিন্তু আপনাদের জন্য। এরপরে রয়েছে কি আবেদনপত্র পাঠানোর ঠিকানা, মানে আপনি আবেদনপত্রটি কোন ঠিকানায় পাঠাবে তার ডিটেলসটি আমি বলে দিচ্ছি। ঠিকানা হচ্ছে কি ক্যান্টিন অফিসার, গোল্ডেন প্লাম ক্যান্টিন ফল সেল, COHQ KKS সাব এরিয়া, সুবন রোড, ব্যাঙ্গালোর, পিনকোড 560001, কর্ণাটকা। এই অ্যাড্রেসেই আপনারা আপনাদের ফর্মটি পাঠাতে পারেন। মানে একটি বায়োডাটা টাইপের আপনি সবকিছু বানাবেন, বানিয়ে আপনি এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, অথবা আপনারা ডাইরেক্ট ইমেলেও পাঠাতে পারেন। সেই ইমেল আইডিটি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইমেল আইডিটি এখানে দেওয়া আছে, আপনারা এখানে নোট করে নেবেন। এরপরে রয়েছে প্রয়োজনীয় নথিপত্র, মানে কি কি প্রয়োজনীয় নথিপত্রগুলি আপনাদের দরকার এখানে বলে দিচ্ছি। প্রথমে কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলি আপনাদেরকে দিতে হবে। তারপরে কি স্থায়ী বাসস্থানের শংসাপত্র, মানে আপনাদেরকে ডোমিক্লিন সার্টিফিকেট দিতে হবে। তারপরে কি হচ্ছে জাতিগত শংসাপত্র, মানে আপনাদেরকে এখানে কাস্ট সার্টিফিকেটটি দিতে হবে। তারপর আপনাদের আধার কার্ড, একটি পাসপোর্ট সাইজ ফটো। তারপরে কি অভিজ্ঞতার শংসাপত্র, একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনাদের থাকে। কিভাবে কি করতে হবে সবকিছু ডিটেলস কিন্তু আপনারা দেখে নিলেন। তো আর দেরি না করে আপনারা এখনই আবেদন করে দিন। আবেদন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং শেষ ডেটটিও কিন্তু কাছের দিকেই চলে এসছে। তো আর দেরি না করে আপনারা এখনই আবেদন করে দিন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ।